বাঁচলে কৃষক বাঁচবে দেশ, অত্যাচার অনাচার হোক শেষ। বুধবার এমনই স্লোগান তুলে ধরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে জোট বেঁধে আন্দোলনে নামলেন মালদার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর এলাকার মহিলারা। আন্দোলনের অঙ্গ হিসেবে মিছিল করে ডেপুটেশন দিলেন জেলা শাসককে। উল্লেখ্য, গত 7ই মে মালদায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মালদার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা ভোট বয়কট করেন। তারা রাস্তা সহ ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে ভোটের দিন দিনভর ভোট গ্রহণ কক্ষের অদূরে অবস্থান বিক্ষোভ করেন। কিন্তু শেষ বেলায় 3 জন আইসিডিএস কর্মীর ভোট দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। গ্রামবাসীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেই ঘটনায় গ্রামবাসীদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পাল্টা পুলিশের বেধড়ক লাঠিচার্জে বেশ কয়েকজন গ্রামবাসীও আহত হন বলে খবর। এই ঘটনার পর গ্রামে শুরু হয় পুলিশি ধরপাকড় অভিযান, যা এখনো জারি রয়েছে বলে খবর। এর বিরুদ্ধেই বুধবার রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর এলাকার মহিলারা একজোট হয়ে মালদা শহরে আন্দোলনে নামেন। তারা প্রথমে শহরের বুকে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন। এরপর সকলে মিলে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেন এবং পুলিশি অত্যাচার বন্ধের দাবি জানান। আমরা ভোট বয়কট করেছিলাম। ভোটের দিন বেলা 4টে পর্যন্ত বুথ শান্ত ছিল। বেলা 4টের পরে প্রশাসন যায় এবং সেখানে উত্তেজনা তৈরি হয়। আমরা প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি। বিডিও সাহেব, এসডিও সাহেব, বিএলআরও সাহেব এসে বিকাল 4টের সময় আইসিডিএসের 3 জন কর্মী এনে ছাপ্পা ভোট করিয়েছে। আমরা জানতে পেয়ে আমরা ওনাদের কাছে শুধু বলছি যে আপনারা পিএম মেশিনটা আমাদের একটু দেখান। সেই দেখানোর দাবিতেই আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করেছে। এমন ভাবে মহিলাদের কোমর থেকে মেরেছে, আমরা দেখাতে পারবো না আপনাদের। এসেছি আমরা ডিএম সাহেবের কাছে যেন আমরা ন্যায্য বিচার পাই। মানে ভিডিও চুরি করে ভোট নিয়ে গেল, ছাপ্পা ভোট মেরে গেল, সেই জন্য পুলিশ প্রশাসন লাঠি চার্জ করলো। মানে তার কি হয়েছে তা আমরা বলতে পারছি না, কিন্তু সেই এসে আমরা আমাদের এখন কে অত্যাচার কে করছে? পুলিশ আজকে এসছি, আমরা যেন বাড়িতে থাকতে পারছি মহিলারা। স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে 10ম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের পর 2 মাস কাটতে চললেও এখনো কোনো খোঁজ নেই অপহৃতা স্কুল ছাত্রীর। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। স্বভাবতই মেয়ের চিন্তায় ঘুম উড়েছে পরিবারবর্গের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের যোগিনী গ্রামে। ঘটনার সূত্রপাত গত মার্চ মাসের 19 তারিখ। জানা গেছে ওই দিন 10ম শ্রেণীর স্কুল ছাত্রীটি সাইকেল চালিয়ে তার স্কুলে যাচ্ছিল। ওই সময় রাস্তা থেকেই বছর 16-র ওই নাবালিকা স্কুল ছাত্রীকে গ্রামেরই দেবব্রত মণ্ডল নামে বছর 20-র এক যুবক জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় পরিবারবর্গ প্রথমে মানিকচক থানায় মিসিং ডায়েরি করেন, পরে অপহরণের অভিযোগ জানান। কিন্তু পুলিশ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই পরিবারবর্গ গোটা ঘটনা জানিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। কিন্তু তারপর 13 মাস কেটে গেলেও এখনো অপহৃত ছাত্রীর কোনো খোঁজ নেই। স্বভাবতই মেয়ের চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন পরিবারবর্গ। তারা চান মেয়েকে দ্রুত উদ্ধারের ব্যাপারে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। গেল আর ওই রাস্তাতে গিয়ে ধরে নিল সাইকেল ধরে ছাড় এরকম করতে লাগলো। ওরকম করতে করতে তাও চলে গেল দিয়ে মোটর সাইকেল ফোন করলো, মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? ওই চৈতন্যর ছেলে দেবব্রত মণ্ডল। কোথায় আছে না আছে খুঁজে পাচ্ছি না, এখন পর্যন্ত পাচ্ছি না। কোনো খবর নাই, মানে কি মেরে ফেললো, কি করলো না করলো কোনো খবর নাই। এখন আমি নিজের মেয়েকে চাচ্ছি।